হ্যালো বন্ধুরা, অনেকে জানতে চাইছেন যে মালদা বা নর্থ চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনার যে 2009 সালে পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল, তার মার্কস এখনও আরটিআই করে জানতে পারেননি। তো আরটিআইটা কীভাবে করবেন, আজকে আমি আমার এই ভিডিওতে আরটিআই কীভাবে করবেন তারই একটু বিস্তারিত বিবরণ নিয়ে এসেছি। তো এই আরটিআই দুইভাবে করা যায়, এক হাতে লিখেও করা যায়, দুই টাইপ রাইটিং করেও লেখা যায়। আরটিআই করার জন্য আপনাকে একটা 10 টাকা দামের কোড ফি দিতে হয় বা 10 টাকার ফি দিতে হয়, যেটা আমি আমার এই ভিডিওতে ডিসকাস করেছি। আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কি কি লিখতে হয় সেটা হাতেও লিখতে পারেন, আবারও বলছি টাইপ রাইটিংও করাতে পারেন। প্রথমে দেখেন রাইট সাইডের কর্নারের দিকে একটা জায়গা স্পেস হবে, ওখানে কোড ফিস ₹10, মানে 10 টাকার একটা কোড ফি এখানে চিপকাতে হবে আপনাকে। তারপরে যেভাবে অ্যাপ্লিকেশান লেখা হয় সেভাবে অ্যাপ্লিকেশানের মতো টু দ্য ডিপিএসসি। ডিপিএসসিটা মালদার থাকলে মালদার অ্যাড্রেস দিতে হবে, নর্থ চব্বিশ পরগনা থাকলে নর্থ চব্বিশ পরগনার অ্যাড্রেস দিতে হবে, সাউথ চব্বিশ পরগনা থাকলে সাউথ চব্বিশ পরগনার অ্যাড্রেসটা দিতে হবে। রাইট সাইড কর্নারে ডেট দিতে হবে, সেই ডেটটা ধরেন আমি আজকেই এই ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য আজকের ডেটটা দিয়েছি। এরপরে আসবে সাবজেক্টটা কী হবে, যে আমি কি তথ্য জানতে চাই এবং কী হিসাবে জানতে চাই। তো আই ওয়ান্ট টু নো মাই রেজাল্টস অফ প্রাইমারি 2009 রিক্রুটমেন্ট অ্যাজ পার আরটিআই অ্যাক্ট 2005। আরটিআই অ্যাক্টের 2005 যে আরটিআই অ্যাক্ট আছে তার অনুসারে আমি আমার মার্কসটা জানতে চাইছি বা রিক্রুটমেন্টের রেজাল্টটা জানতে চাইছি। এরপরে আসবো ডিয়ার স্যার যেভাবে লেখা হয়। তারপরে লিখছেন কি আই মাঝখানে নাম দিতে হবে, তপন, স্বপন, বসির, যাই আছে তার নামটা এখানে দেবেন। ক্যান্ডিডেটস অফ 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট, আমি ক্যান্ডিডেটস 2009 প্রাইমারি রিক্রুটমেন্টের। আই ওয়াজ পাস রিটেন এক্সাম, আমি রিটেন এক্সাম পাস করেছিলাম। অলসো ফেস ইন্টারভিউ দিয়েছিলাম। এর উপরে আপনি যদি অ্যাড করতে চান তো আপনি ডেটটাও সালটাও দিতে পারেন, যে হ্যাঁ 2014-তে পরীক্ষা দিয়েছিলাম, 2015-তে ইন্টারভিউ দিয়েছিলাম, এসব অ্যাড করতে পারেন, না করলেও কোনো যায় আসে না। তারপরে আই ওয়াজ নট সিলেক্টেড ফার্স্ট লিস্ট, আমি ফার্স্ট লিস্টে সিলেক্ট হয়নি, অথবা 5% এক্সট্রা লিস্ট, যে 5% এক্সট্রা লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টেও আমি সিলেকশন হয়নি। নাও আই ওয়ান্ট টু নো, আমি এখন জানতে চাইছি এইসব কোশ্চেনের অ্যান্সারগুলো। 1 নম্বর মাই রিটেন এক্সাম মার্কস, আমি আমার রিটেন এক্সামে কত পেয়েছি। মাই ইন্টারভিউ মার্কস, আমি ইন্টারভিউ কত পেয়েছি। মাই টোটাল স্কোর, আমার টোটাল স্কোর কত হয়েছে, রিটেন প্লাস ইন্টারভিউ প্লাস একাডেমিক স্কোর তিনটা মিলে যতটা স্কোর হচ্ছে। এরপর আপনি অ্যাড করতে পারেন কিছু, যে আই এম ওয়েটিং ইউর পজিটিভ অ্যান্সার, বা এই টাইপের কিছু একটা আপনি ওখানে লিখতে পারেন, না লিখলেও কোনো যায় আসে না। আবার লিখবেন ইয়োর্স ফেথফুলি, তারপরে এখানে সাইন করবেন, সাইনের জায়গায় নামটা লিখবেন, সিগনেচার করার পর নাম লিখবেন, রোল নাম্বারটা দেবেন। ফ্রেন্ডস, এখনও যদি আরটিআই করাতে প্রবলেম থাকে বা আরটিআই করতে যদি অসুবিধা হয়, তো এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করব। বাট এটা শুধু আরটিআই প্রাইমারি 2009 নিয়ে না, আপনি যে কোনো এক্সাম, যে কোনো পরীক্ষা বা যে কোনো কিছু তথ্য অ্যাজ পার অ্যাক্ট 2005 যদি জানতে চান, তো এই ফরম্যাটেই আপনাকে টাইপরাইটিং বা হাতে লিখে ওখানে জমা দিতে হবে। হ্যাঁ, একটু আর বিস্তারিত বলে দিই, আপনার এই আরটিআই করার 30 দিনের মধ্যে আপনি যদি রেজাল্ট না পান, তখন আপনাকে কিন্তু নোডাল সেন্টারে বা ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন সেন্টারে এর সেম একটা জেরক্স কপি রাখবেন, ওখানে দিতে হবে আপনাকে। ওখানে আবার বলতে হবে যে আমি 1 মাস হয়ে গেল ডিপিএসসিতে অ্যাপ্লাই করেছিলাম আমার মার্কস জানার জন্য, ডিপিএসসি এখনও আমাকে অ্যান্সার দেয়নি, তখন সেই ইনফরমেশন সেন্টার আবার আপনাকে হেল্প করবে আপনার মার্কস বা আপনার তথ্য যে জানার আছে সেই জানার বিষয়ে। বিস্তারিত কোনো অসুবিধা হলে আপনি এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ফ্রেন্ড।